হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের জন্য একটা মিষ্টি প্রেমের লাভ স্টোরি নিয়ে চলে আসলাম। আচ্ছা ধরো তো, তুমি যার উপর ক্রাশ খেয়েছো হঠাৎ সে এসে তোমাকে বিয়ের জন্য প্রপোজ করলো আর তুমি বিয়ে করে নিলে, কিন্তু তোমার ক্রাশ তোমাকে ভালোবাসে না। আর ধীরে ধীরে তার সাথে তোমার বন্ডিং অনেক দ্রুত এগিয়ে যায়, এক সময় সেও তোমাকে ভালোবেসে ফেলে। তাহলে কেমন হবে? হ্যাঁ গাইস, এরকমই একটি ইন্টারেস্টিং প্লট নিয়ে আমাদের আজকে ড্রামাটি সাজানো হয়েছে, যেখানে আমাদের ফিমেল লিড অনেক বছর আগেই তার হাই স্কুলে একটা ছেলের উপর ক্রাশ খেয়েছিল। আর অনেক বছর পর ছেলেটি এসে তাকে বিয়ের জন্য প্রপোজ করে। তখন মেয়েটি রাজি হয়ে যায়, কিন্তু ছেলেটি জানতো না তার ওয়াইফ অনেক আগে থেকে তার উপর ক্রাশ খেয়েছে। আর ছেলেটি পছন্দ রকম তার ওয়াইফকে ভালোবেসে ফেলে। আর তাদের মিষ্টি প্রেমের লাভ স্টোরি দেখে প্রত্যেকেরই বিয়ে করার ইচ্ছে হবে। তো চলো এমনই একটি রোমান্টিক ইন্টারেস্টিং ড্রামার এক্সপ্লেনেশন করা যাক। ড্রামার শুরুতে আমাদের ফিমেল লিড ম্যাংকে দেখানো হয় যে এয়ারক্রাফটারে এয়ার কন্ট্রোলার হিসেবে কাজ করে। এখানে তার মম তার ব্লাইন্ডে ঠিক করে, কিন্তু সে তার মমকে বলে সে তো একজনকে পছন্দ করতো। তখন তার মম বলে অনেক বছরই তো হয়ে গিয়েছে, তার সাথে তোমার দেখা হয়নি, তো এখনও কি সে তোমাকে মিস করছে? তখন সে আকাশের দিকে প্লেন দেখে বলে, ফুজেং তুমি কি ভালো আছো? এরপর আমরা আমাদের গল্পের হ্যান্ডসাম মেল লিডকে দেখতে পাই, যার নাম ফুজেং, যে একজন পাইলট। সে যখন বিমান চালিয়ে নেমেছিল তার মম তাকে ব্লাইন্ডারে যাওয়ার জন্য কল দেয় আর সে রাজি হয়ে যায়। পরের সিনে আমরা ম্যাংকে দেখতে পাই যে ওই রেস্টুরেন্টে যায়, আর সেখানে সে ফুজেংকে দেখে শকড হয়ে তাকিয়ে থাকে। আর সে চিনতে পারে এটা তো সেই ছেলে যার উপর সে হাই স্কুল লাইফে ক্রাশ খেয়েছিল। সে তো বিশ্বাসই করতে পারছিল না তার ক্রাশই তার ব্লাইন্ডেড হবে। এখানে ফুজেং প্রথমে তাকে চিনতেই পারে না। তখন সে বলে, আমি যদি জানতাম ফুজেং আমার ব্লাইন্ডেড হবে তাহলে আমি আরেকটু সুন্দর করে সেজে আসতাম। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে হাই স্কুল লাইফে সে কতটা ফুজেংকে পছন্দ করত, কিন্তু তার হাফ সিস্টার তাকে এটা করতে দিত না। অন্যদিকে ফুজেং বলে, আমার প্লেনে সময় হয়ে গিয়েছে, আমি কি তোমাকে ড্রপ করে দিব? কিন্তু ম্যাং বলে তার কোনো প্রয়োজন নেই, কিন্তু সে এতে অনেকটা হ্যাপি যে তার ব্লাইন্ডের তার ক্রাশ ছিল। হ্যালো এভরিওয়ান, মোস্টবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং তা হলো ব্লিঙ্কো। খেলাটি পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে যাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্টবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্টবেটে দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্টবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচে দেওয়া আমার প্রোমো কোড AEX202 ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস, আরও 250টি ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস অফার। অন্যদিকে আমরা ম্যাংয়ের ক্লাসমেটদের একটা পার্টি দেখতে পাই, যেখানে তার হাই স্কুলের সব ফ্রেন্ড সেখানে উপস্থিত ছিল। ম্যাং একটা প্রিটি ড্রেস পরে আসে, আর সেখানে একটা মেয়ে তাকে ইনসাল্ট করলে ম্যাং তার প্রতি জবাব দেয়। এতে সে মেয়েটি অনেকটা রেগে সেখান থেকে চলে যায়। একটু পর আমাদের হিরো সে পার্টিতে আসে, আর সে আসার সাথে সাথে ম্যাংয়ের পাশে বসে যায়। আর সেখানে সুমতি নামের একটা মেয়ে আসে যে ম্যাংকে ইনসাল্ট করে। ম্যাং আর সুমতি দুজনে স্টেপ সিস্টার, আর সে হাই স্কুলে তাকে অনেকটা বুলি করতো। আর সে এবার তার ফ্রেন্ডের কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু সে বলে সে কোনো অন্যায় করেনি, এর জন্য সে কোনো ক্ষমাই চাইবে না। তখন সে হুমকি দেয়, তুমি কি চাও আমি সবার সামনে তোমার মম সম্পর্কে এক্সপোজ করি? তখন আমাদের হিরো অনেকটা রেগে যায় আর বলে, অনেক হয়েছে, তুমি হাই স্কুল লাইফেও ওকে বুলি করতে, এখনও তাকে বুলি করছো, এবার তো থামো। তখন ম্যাং বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? ফুজেং বলে, হ্যাঁ চিনতে পেরেছি, কিন্তু তুমি অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছো। ম্যাংদাও অনেকটা লজ্জা পেয়ে যায়। এদিকে সেখানে থাকা সব ফ্রেন্ড যখন সুমতি নামে কথা বলে, সে রেগে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর এদের খাওয়া দাওয়া শেষ হলে ফুজেং ম্যাংকে সি অফ করতে আসে। সে বলে,
তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? এটি শুনে ম্যাং অবাক হয়ে যায়। ফুজেং বলে, বিয়ের জন্য বাসা থেকে আমাকে ফোর্স করছে। যদি তোমাকেও এমনটা করে তাহলে তুমি আমাকে ভেবে দেখতে পারো, আমি এতে রাজি আছি। এটি শুনে আমাদের ম্যাং অনেকটা সাই ফিল করে। তখনই ফুজেং এর কাছে একটা কল চলে আসে আর সে তাকে সি অফ করে এখান থেকে চলে যায়। আর আমরা বুঝতে পারি ম্যাং ফুজেনের সাথে অনেক বছর পর মিট করতে পেরে সে অনেকটা হ্যাপি। এরপর সে তার কাজে চলে যায়। সে একজন এয়ার কন্ট্রোলার আর আমাদের ফুজেং একজন পাইলট। Thank you এরপর for watching ফুজেং this তার video প্লেন until it is ল্যান্ড করার finished. পর সে If ম্যাংয়ের সাথে দেখা করতে যায়, ম্যাংয়ের জন্য ওয়েট করে। আর এটা দেখে ম্যাং অনেকটা অবাক হয়ে যায়। সে কখনো কল্পনাও করেনি যে তার ক্রাশ এভাবে তাকে সাপোর্ট করবে। এরপর সে গাড়ি নিয়ে যায় আর সে তাকে আবারও বিয়ের জন্য প্রপোজ করে। আর এবার ম্যাং হেজিটেট না করে সে রাজি হয়ে যায়, কারণ অনেক আগে থেকেই তো সে ওর উপর ক্রাশ খেয়েছে। ফাইনালি যখন তার ক্রাশ রাজি হয়ে যাচ্ছে, এখন সে এটা নিষেধ করতেই পারে না। এর পরের সিনে আমরা দেখতে পাই ম্যাং আর ফুজেং সিভিল অফিসারের কাছে গিয়ে বিয়ে রেজিস্টার্ড করে নেয়। এরপর সে ওর সাথে পোলাইট হয়ে কথা বলে। ফুজেং বলে, এখন আমরা লিগ্যাল কাপেল, তাই আমাদের এতটা পোলাইট হয়ে আচরণ করা উচিত নয়। এরপর সে তাকে তার বাড়িতে নিয়ে যায়। এরপর সে তার রুম ঠিক করার কথা বলে ফুজেং তার অনেকটা ক্লোজ হয়। এরপর বলে, ঠিক আছে, তুমি যেমনটা চাও তেমনই এখানে থাকতে পারবে। এরপর সে তার সাথে ফ্লার্টি ওয়েতে কথা বললে আমাদের ম্যাং অনেকটা সাই ফিল করে। এদিকে ম্যাংকে তার মম কল করে তাকে বিয়ের জন্য সাধুবাদ জানায়। এরপরের সিনে তার মমের কাছে তার ড্যাড কল করে। সে বলে, তুমি তো বলনি ম্যাং বিয়ে করেছে। তখন তার মম অনেকটা রেগে যায়। সে বলে, যখন তুমি আমাদের ছেড়ে ওই মিস্ট্রেসের কাছে গিয়েছিলে তখন তোমার মেয়ের কথা মনে ছিল না? তো এখন তুমি কোন অধিকারে তোমার মেয়ের বিয়ের খবর জানতে চাচ্ছ? অন্যদিকে সুমতি তার মমের সাথে কথা বলছে। তার মম ফুজেনকে ফাঁসানোর প্ল্যান বলছে। এরপর সে প্ল্যান করে সে ম্যাংয়ের সাথে দেখা করবে। আর সে ম্যাংয়ের সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে যায়, কিন্তু সেখানে তার অ্যাটিটিউড ক্ষমা চাওয়ার মতো ছিল না। সে উল্টো ম্যাংকে বলে, তুমি আমার কাছে ক্ষমা চাও, তা না হলে আমি সব কলিগদের সামনে বলে দিব তোমার মম কি করতো। তখন সে বলে, অনেক হয়েছে, আমি কোনো মিস্ট্রেসের মেয়ে নই, তুমি মিস্ট্রেসের মেয়ে। তুমি জানো না তোমার মম কীরকম করেছিল। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তার মম ম্যাং এবং ম্যাংয়ের মমের সাথে কীরকম খারাপ আচরণ করেছিল। তখন সুমতি হেসে বলে, তোমাদের মনে আছে কিভাবে ওই ফ্যামিলি থেকে তোমার মম এবং তোমাকে বের করে দেওয়া হয়েছিল? এটি শুনে ম্যাং তার মুখে কফি মেরে দেয়। তখনই ফুজেং চলে আসে। ফুজেংকে দেখে সুমতি সিম্পিতি নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তো এইখানে ম্যাংয়ের জন্যই এসেছে। সুমতি বলে, দেখেছো ফুজেং, ওর সাথে আমি কথা বলতে এসেছিলাম, কিন্তু ও আমাকে ক্ষমা না করে আমার মুখে কফি মেরে দেয়। তখন সে বলে, কে বলেছে আমি তোমার জন্য এসেছি? আমি তো এখানে ম্যাংয়ের জন্য এসেছি। তখন তার ফ্রেন্ড বলে, তুমি কি তোমার সাথে সুমতিকে কম্পেয়ার করছো? তোমার মনে হয় ফুজেং Thank you for তোমাকে লাইক watching this করবে? video until it এটি is শুনে finished. ফুজেং বলে, কেন নয়, If you আমি ওকে লাইক করি। এরপর তার কানে কানে বলে, আমাদের বাথটাবের নল খুলে গিয়েছে আর আমি তোমাকে রিমাইন্ড করতে এসেছি। তখন সুমতি বলে, তোমরা কানে কানে কি বলছো? তখন সে বলে, আসলে বাথটাবের নল নষ্ট হয়ে গিয়েছে, এটাই বলছে। এটি শুনে এরা অবাক হয় আর জানতে চায় যে তোমরা কি একসাথে থাকো? তখন সে বলে, হ্যাঁ থাকি। তখন সুমতি বলে, হয়তো তুমি ওর বাড়িতে রেন্ট নিয়ে থাকো। কিন্তু ম্যাং বলে, না, আমরা বিয়ে করে নিয়েছি। এটা শুনে এরা দুজনেই অবাক হয়ে যায় আর তাকে বলে, এটা সম্ভব না। কিন্তু ফুজেং বলে দেয় ও যা বলেছে সব সত্য কথা। এটা শুনে সুমতি অনেকটা জেলাস ফিল করে। এদিকে ম্যাং বাসায় আসলে সে ফুজেনের কাছে ক্ষমা চায়। সে বলে, আমার উচিত হয়নি সুমতিকে ড্রিঙ্ক মেরে দেওয়ার। তখন সে বলে, আমি জানি না তোমাদের মাঝে কি হয়েছে, কিন্তু আমার মনে হয় ওই তোমাকে বেশি হার্ট করেছে। তখন সে ওর কাছে ক্ষমা চায়। এরপরের সিনে সে তাকে ফ্রেন্ডদের সাথে ট্যুরে নিয়ে যাওয়ার কথা বলে আর সে রাজি হয়ে যায় আর একটা সেক্সি ড্রেস পরে আসে, যেটা দেখে ফুজেন তার দিকে তাকিয়ে থাকে। এদিকে ফুজেং আর ম্যাং যখন পার্টিতে যায় সেখানে ফুজেংয়ের একজন ম্যাংকে অনেকটা ইনসাল্ট করতে থাকে। একটু পর ফুজেংয়ের একটা কল আসে। তখন ম্যাং জিজ্ঞাসা করে, তোমার আমার সাথে কোনো প্রবলেম আছে? সে বলে দেয়, হ্যাঁ, তুমি ফুজেংকে ডিজার্ভ করো না। তখন সে বলে, তাহলে কে ডিজার্ভ করে? সে বলে, সুমতি ডিজার্ভ করে। এটি শুনে তো সে অনেকটা অবাক হয় আর এখানে ফুজেংও তাকে সাপোর্ট করতে চলে আসে। সে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার ওয়াইফের সাথে রুড হয়ে কথা বলেছো?
বলেছ এক্ষুনি ক্ষমা চাও, তা না হলে তোমাদের বিজনেস আমি ডিস্ট্রয় করে দিব। তখন সে অনেকটা রেগে গেলে এখানে ম্যাং তাকে শান্ত হওয়ার জন্য বলে। তখন সে তাকে ড্রিঙ্ক করার জন্য তার গ্লাসে ড্রিঙ্ক ঢেলে দেয়, এরপর তাকে পুরোটা শেষ করতে বলে। আর এটাই তার শাস্তি। এরপর ফু জ্যাং ম্যাংকে নিয়ে চলে যায় আর সে ম্যাংয়ের কাছে ক্ষমা চায় তার ফ্রেন্ডের রুড আচরণের জন্য। ম্যাং বলে, আমি জানতাম না সুমতির সাথে তোমার ফ্রেন্ড এতটা ক্লোজ। তখন সে বলে, আসলে আমরা একসাথে স্টাডি করতাম তো এর জন্য। তখন সে বলে, তোমার হাজার ফ্রেন্ডের মাঝে তুমি অনেকটা ডিফারেন্ট। সে বলে, কীরকম ডিফারেন্ট? এটা বলে সে তাকে কিস করার ট্রাই করে, কিন্তু সে ওয়াশরুমে যাবে বলে সেখান থেকে পালিয়ে যায়। এরপরের সিনে আমরা ফু চেংকে তার প্লেনে দেখতে পাই, যে প্লেন ড্রাইভ করার জন্য ড্রাইভিং রুমে যায়। তখন তার একজন কলিগের সাথে সুমতির দেখা হয়। এতে সুমতি অনেকটা হেসে ওঠে। এরপরের সিনে সুমতি আমাদের ম্যাংকে অনেক খারাপ কথা বলে। সে বলে, তোমার সাথে ও যদি বিয়েও হয় সে তোমাকে কখনো লাইক করবে না। তখনই ফুজেং চলে আসে আর এখানে সে সুমতিকে ওয়ার্নিং দেয় যে আমরা পারফেক্ট ম্যাচ আছি, তাই আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি ক্রিয়েট করবে না। আর আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, লাস্টবার এমন হলে কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না। এরপর এরা রুমে চলে যায়। অন্যদিকে রুমে এসে আমাদের ম্যাং তো ঘুমিয়ে পড়ে। তখন ফু জ্যাং তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর তাকে রুমে দিয়ে আসে। একটু পর রাতে সে যখন হরর মুভি দেখছিল, হঠাৎ করে ফু জ্যাং বাসায় চলে আসে আর তাকে দেখে সে সত্যি সত্যি ভূত মনে করে আর জোরে চিৎকার করে তার কোলে উঠে যায়। এরপর সে জিজ্ঞাসা করে, তুমি কখন আসলে? সে বলে, আমি অনেকক্ষণই আসলাম। এরপর সে শাওয়ার নিতে গেলে ফুজেন ওয়াশরুমে ঢুকে পড়ে আর মিস্টিকলি সে তাকে দেখে নেয়। এতে বেচারা অনেকটা হট এবং শাই ফিল করে। এদিকে ম্যাং ফুজেনের কাছে পারমিশন চায় যে তার কলিগরা একটা পার্টি থ্রো করেছে আর তাকে ইনভাইট করছে, আর সেও তাকে পারমিশন দিয়ে দেয়। এরপর এরা পার্টি শেষ করে ফেরার সময় তার ফ্রেন্ড তাকে অফার করে যাওয়ার জন্য, কিন্তু তখন আমাদের হিরো তাকে নিতে চলে আসে। আর এখানে ফুজেং ম্যাংকে জিজ্ঞাসা করে, তোমার কলিগরা কি জানে না তুমি বিয়ে করেছ? তখন সে বলে না। এরপর সে জিজ্ঞাসা করে, ডিরেক্টর মোর সাথে তোমার কি সম্পর্ক? তখন সে বলে, উনি আমার সিনিয়র, আসলে ওনার সাথে আমার কোনো সম্পর্কই নেই, আমি তো ওনাকে আমার সুপিরিয়র মনে করি। আর তুমি কি জেলাস ফিল করছো? তখন সে কিছুটা জেলাসি মোড়ে দেখে যায়। এরপর সে গাড়ি থেকে নামলে ফুজেং বলে, নেক্সট বার যদি তোমার কলিগরা তোমাকে জিজ্ঞাসা করে তুমি কি বিবাহিত নাকি অবিবাহিত, তাহলে তুমি বলে দিবে তুমি ম্যারেড। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? ম্যাং বলে, হ্যাঁ, কিন্তু তোমার এতে কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে। এরপর সে তাকে কিস করার ট্রাই করলে এখানে ম্যাং আবারও নিষেধ করে আর সেখান থেকে চলে যায়। একটু পর তার ড্যাড তাকে কল করে আর তাকে অনেক ধরনের হুমকি দিয়ে থাকে। তখন আমাদের হিরো তার কাছে আসে আর তার কাছ থেকে সেলফোন নিয়ে তার ড্যাডের সাথে কথা বলে। আর তার ড্যাড বুঝতে পারে যে সত্যি সত্যি ফুজেং ম্যাংকে বিয়ে করেছে। এবার সে তাকে হুমকি দেয় যে যদি ফুজেং কোম্পানি ম্যাং এবং তার মমের সাথে আছে, তাই তাদের কোনো ক্ষতি করারও চেষ্টা করবেন না। এদিকে ম্যাং তাকে ধন্যবাদ জানালে ফুজেং বলে, কোনো ধন্যবাদের প্রয়োজন নেই, তুমি তো আমার ওয়াইফ, আমার তো এটা দায়িত্ব তোমাকে সাপোর্ট করা। এরপর ফুজেং একটা শপিং মলে গিয়ে ম্যাংয়ের জন্য একটা সুন্দর ডায়মন্ড রিং নেয়। আর তখন সুমতি এবং তার ওই ফ্রেন্ড দেখে নেয় আর একটা প্ল্যান করে কিভাবে এরা সেই রিংটি ম্যাংয়ের কাছ থেকে নিবে। এদিকে ম্যাং যখন কাছ থেকে ফিরছিল তখন এরা দেখে বলে, তুমি আমাদের সামনে আবার চলে আসলে। তখন ম্যাং বলে, তোমরা না আমার সামনে চলে আসলে। এরপর ইচ্ছে করে রিং ফেলে দিয়ে তারা ম্যাংয়ের কাছে কম্পেনসেশন চায়। ম্যাং বলে, কিসের কম্পেনসেশন? আর তুমি মনে নেই তোমাদের সু ফ্যামিলি ব্যাংক্রাফ্ট হয়ে যাচ্ছে, তো আমার সাথে লাগতে এসো না। এরপর তারা তাকে ইনস্টল করে সেখানে ফুজেন চলে আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সুমতি বলে, ও আমাদের রিং ভেঙে ফেলেছে, এখনও কম্পেনসেশন করছে না। তখন ফুজেং বলে, তাহলে আমি করে দিব। কিন্তু ম্যাং বলে তার কোনো প্রয়োজন নেই, সে কোনো অন্যায় করেনি আর সে কোনো কম্পেনসেশনও করবে না। এতে সুমতি অনেকটা রেগে যায়। তখন ম্যাং বলে, এখানে সিসিটিভি ফুটেজ আছে, তাহলে দেখা যাক কে অন্যায় করেছে। এটি শুনে ভয়ে তারা এখান থেকে পালিয়ে যায়। এদিকে ফুজেং ম্যাংকে একটা রিং দেয়, যেটা থেকে ম্যাং অনেকটা খুশি হয়ে যায়।
ফুজেং বলে আমাদের তাড়াহুড়োতে বিয়ে হয়েছে আর আমি তোমাকে কোনো উপহার দিতে পারিনি, এই নাও তোমার এই উপহার। তখন ফুজেং এর কাছে কল আসে যে তার মমরা এয়ারপোর্টে আছে আর তারা তাদের বাড়িতে আজকে ডিনার করবে। এটা শুনে দুজনে অনেকটা অবাক হয়ে যায় আর তাড়াহুড়ো করে তারা বাড়িতে আসে। এরপর সবকিছু গোছাতে থাকে যাতে তার মমদের মনে হয় এরা লিভিং করছে। এরপর মমরা বাসায় আসলে এরা অনেকটা খুশি হয়ে যায়। মমরাও অনেকটা খুশি হয়ে এদের বেডরুম দেখতে যায় আর সেখানে এদের দুজনের কাপড় চোপড় এবং তাদের জিনিসপত্র দেখে তো এরা মনে করে হয়তো এরা নাইট স্পেন্ড করে আর একসাথে দেখে। এরপর এরা এখান থেকে চলেই যাচ্ছিল। আমাদের ফুজেং বলে মম এখানে থেকে যাও, কিন্তু তার মম বলে আমাদের অনেক কাজ আছে, এটা বলে চলে যায়। অন্যদিকে ম্যাং বলে যেহেতু সবকিছু গোছানো আছে তাই আমরা একসাথে থাকতে পারি। ফুজেং বলে সত্যি বলছো? ম্যাং বলে হ্যাঁ, যেহেতু আমরা লিগেল কাপেল এটা তো করতেই পারি। আর ফুজেনও রাজি হয়ে যায়। এরপর ফুজেন ড্রেস চেঞ্জ করে যখন ঘুমাতে আসে সে বলে তুমি ভয় পেও না, তোমার পারমিশন ছাড়া আমি তোমাকে টাচ করব না। ম্যাং বলে ও, কিন্তু আমি জানি না আমি কিছু করব না কি করব না। এটা শুনে ফুজেন তার অনেকটা ক্লোজ হয়ে যায়। ম্যাং মনে করে হয়তো ফুজেন তাকে কিস করবে, এর জন্য সে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু ফুজেন লাইট অফ করে দেয়। এতে বেচারি অনেকটা লজ্জা পেয়ে যায়। এর পরের সিনে ম্যাং তার ভাইয়ের সাথে দেখা করতে যায়, মানে তার ফ্রেন্ড, এক প্রকারে তার ভাইও। সেও তাকে পছন্দ করে। যখন তার হাতে রিং দেখতে পায় তখন সে অনেকটা স্যাড ফিল করে আর জানতে পারে সে বিয়ে করেছে। এরপর তার ভাই তাকে সি অফ করতে গেলে তার সাথে ফুজেনের দেখা হয়। ফুজেন জিজ্ঞাসা করে ছেলেটাকে। এরপর সে বলে আমার মমের এক্স বয়ফ্রেন্ডের ছেলে, তার সাথে আমার ভালো সম্পর্ক আর আমরা ডিনার করেছি, সেখানে মমও ছিল। তুমি কি জেলাস ফিল করছো? তুমি কিছু মনে করিও না। তখন সে তার ক্লোজ হয়ে বলে কিন্তু তুমি তো তাকে প্রিয় ভাই বলে ডেকেছো, আমি কেন জেলাস ফিল করব না? তখন আমাদের ম্যাং বলে আসলে সে আমার মমকেও মম বলে আর তার ড্যাডের সাথে আমার মমের বিয়ে হবে, তাই আমি তাকে ভাই বলে ডাকি। তখন সে তার চোখে হাত দিয়ে তাকে কিস করার ট্রাই করে কিন্তু আবার থেমে যায়। এতে সে বুঝতে পারে ও জেলাস ফিল করছে। পরে ঘুমানোর সময় সে তাকে টাচ করে অনেকটা হাসতে থাকে। এরপর বলে সে অনেকটা হ্যান্ডসাম। তখনই ফুজেংয়ে চোখ খুলে যায়। সে বলে কি করছো? ম্যাং বলে সে কিছুই করছে না। ফুজেং বলে তুমি তো হাতে নাতে ধরা খেয়েছ। তখন সে বলে তুমি ঘুমানোর সময় অনেকটা হ্যান্ডসাম দেখাও, তাই আমি ভেবেছি তোমাকে টাচ করি। তখন ফুজেং বলে ঠিক আছে, এই নাও পুরোপুরি টাচ করো, এটাতে তোমার অধিকার। এটা শুনে ম্যাং অনেকটা সাই ফিল করে সেখান থেকে চলে যায়। এদিকে সুমতি ফুজেং এর কাছে ক্ষমা চাইলেও ফুজেং তাকে এবার ক্ষমা করে না। তাই সে তার কলিগকে ভুলভাল বুঝিয়ে ম্যাংয়ের বিরুদ্ধে খেপিয়ে দেয়। এরপর সে এখানে ম্যাংয়ের ওই ভাই সম্পর্কে বলে যে কিনা তার রাইভেল কোম্পানিতে পাইলট হিসেবে জব করে। এদিকে ম্যাং তার আপসেটনেস দেখে জিজ্ঞাসা করে তুমি কি রেগে আছো? তখন সে বলে তুমি কেন বলনি তোমার ওই ব্রাদার আমাদের রাইভেল কোম্পানিতে জব করে। এটা শুনে সে তাকে অনেকটা সরি বলতে থাকে। এরপর বলে তুমি কি রাগ করেছো? তুমি আসলে অনেকটা ডিফারেন্ট। তখন ফুজেং জিজ্ঞাসা করে কীরকম? সে বলে কারণ তুমি স্পেশাল, তুমি আমার হাজব্যান্ড। এটা শুনে ফুজেং তাকে টিস করতে থাকে। এরপর তার ক্লোজ হয়ে তাকে কিস করতে যাবে সে অনেকটা শাই ফিল করে। এরপর ম্যাং সে গাড়িতে ঘুমিয়ে পড়লে ফুজেং তাকে কুলে তুলে নিয়ে আসে। হঠাৎ তার চোখ খুলে আর সে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে কুলে তুলে এখানে নিয়ে এসেছো? ফুজেং বলে হ্যাঁ। তখন সে তাকে রিওয়ার্ড দিতেই যাচ্ছিল, হঠাৎ করে সে তাকে কিস করে দেয়। এরপর দুজনে শাই ফিল করে। ফুজেং জিজ্ঞাসা করে এটা তুমি কি করেছো? তখন ম্যাং বলে আসলে আমি তোমাকে রিওয়ার্ড দিতে চেয়েছিলাম। তখন ফুজেং বলে আমি তোমার রিওয়ার্ড অ্যাকসেপ্ট করে নিলাম। এটা শুনে তো ম্যাং অনেকটা ব্লাশিং করতে থাকে। এদিকে ফুজেং তার ফ্রেন্ডদের রিকোয়েস্টে আবারও তাদের পার্টিতে যায়, কিন্তু আবারও যখন তার ওয়াইফকে ইনসাল্ট করে সে তাদের পার্টি ক্যান্সেল করে তাকে বাড়িতে এনে নিজের হাতে স্যুপ রেডি করে দেয়। এরপর তার কাছে আবারও ক্ষমা চায়। ম্যাং বলে আসলে ওই ডেটের পর যদি আমাদের দেখা না হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে? তখন ফুজেং বলে সত্যি বলতে ওই দিন তোমাকে দেখার পর আমি তো অনেকটা সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। এর পরের সিনে
আমরা দেখতে পাই ম্যাং ঘুম থেকে উঠে ফুজেংকে জিজ্ঞাসা করে কালকে কি হয়েছিল। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে রাতে ঘুমের মধ্যে ম্যাং ফুজেংকে বাইট করে দেয় আর ঘুমের মধ্যে সে তাকে জড়িয়ে ধরে। এরপর নাস্তা করার সময় ম্যাং ফুজেংয়ের নেকের কাছে একটা বাইট দেখতে পায়। সে জিজ্ঞাসা করে এটা কি হয়েছিল। তখন ফুজেং বলে আসলে আমাকে কোনো পোকামাকড় কামড়া দিয়েছে। এটি শুনে সে ভয় পেয়ে যায় আর অনেকটা কাছ থেকে সেটা দেখার চেষ্টা করে। এরপর বুঝতে পারে যে কাল রাতে কি হয়েছিল। আবার সে অনেকটা লজ্জা পেয়ে যায়। এরপর সে তার চাকরিতে যায়, যেখানে চাকরি থেকে ফেরার পথে ফুজেং তাকে নিতে আসে। আবার তার তার সিনিয়র বস ফুজেংকে দেখে অনেকটা শকড হয়। এরপর বলে সে এত বছর ধরে ম্যাংকে দেখে শুনে রাখছে। আর তখন ফুজেং তার সিনিয়র বসকে দেখে অনেকটা জেলাস ফিল করে। এরপর তাকে এখান থেকে নিয়ে যাওয়ার সময় তার সিনিয়র বস ফুজেংকে বলে তুমি ওর খেয়াল রাখিও। তখন ফুজেং অনেকটা রেগে গিয়ে বলে আপনার এই বিষয়ে ইন্টারফিয়ার না করা উচিত। ও আমার ওয়াইফ, আমি ভালো জানি ওকে কিভাবে টেক কেয়ার করব। এদিকে ফুজেং বাসায় আসলে অনেকটা চুপচাপ থাকে। তখন সে ম্যাংকে ক্লোজ করে বলে তুমি তো বলেছিলে তোমার ডিরেক্টরের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, সেও তোমাকে পছন্দ করে না। তখন ম্যাং বলে আমি তো বলেছিলাম যে আমি ম্যারিড। তখন সে বলে তুমি কি জেলাস ফিল করছো, তুমি কি রাগ করেছো। এটা বলে সে কিউটি পায়ের মতো তাকে একটা কিস করে দেয়। এরপর ফুজেং বলে তুমি কি আমার রাগ ভাঙানোর জন্য এটা করলে। ম্যাং বলে হ্যাঁ। তখন সে বলে এখানে এটা যথেষ্ট না, আমাকে এখানেও কিস করো। এরপর সে তাকে কিস করতেই যাবে, সে তার লিপসে কিস করে দেয়। এরপর তারা রোমান্টিক কিস শেয়ার করতে থাকে। অন্যদিকে ম্যাং কাজে এসেও ফুজেং এসে কিসের কথা কল্পনা করতে করতে ব্লাশিং করতে থাকে। তার কলিগ ফ্রেন্ডও এটা বুঝতে পারে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে অনেকটা ব্লাশিং করতে থাকে। এদিকে তার কাজের ক্ষেত্রেও ম্যাংয়ের আইডেন্টিটি নিয়ে সবাই কথা বলতে থাকে। সে বলে সু ফ্যামিলির মিস্ট্রেসের মেয়ে হচ্ছে ম্যাং। তার পরিচয়ের সাথে সাথে তার সাথে ফুজেংয়ের বিয়ে নিয়েও এরা নানা ধরনের কন্ট্রোভার্সি করে। তখন সেখানে সুমতি চলে আসে আর সে বলে সে সু ফ্যামিলির বড় মেয়ে, তাই ফুজেংয়ের সাথে তারই বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু সে অনেকটা অবাক হয়ে বলে সত্যি বলছো। এরপর সে আরও বলে স্কুল লাইফে সে ওকে অনেকটা বুলি করতো। তখন ম্যাং ফুজেংয়ের দেওয়া সে ভিডিও সবাইকে দেখিয়ে দেয় কিভাবে হাই স্কুল লাইফে সুমতি তাকে অনেকটা বুলি করতো। এটা দেখে সে লজ্জা পায়। একটু পর সেখানে ফুজেংয়ের মম আসে, যাকে দেখে সুমতি হ্যাপি হয়ে যায়। সে মনে করেছিল ফুজেংয়ের মম তাকে সাপোর্ট করবে। তখন সুমতির সেই কলিগটি যখন সুমতিকে সাপোর্ট করে ম্যাংকে কথা শোনায়, তখন ফুজেংয়ের মম তাকে একটা থাপ্পড় দেয়। এরপর বলে আমার ছেলের বউ হচ্ছে ম্যাং, আমি তাকে অনেক আগে থেকেই পছন্দ করেছি। আবার সুমতি বলে আন্টি আপনার সাথে যে আমার মমের মিট হয়েছে আর তিনি এখানে আসতে বলেছেন। তখন সে বলে হ্যাঁ, কিন্তু তার আগে আমার সাথে ম্যাংয়ের দেখা হয়েছে। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ম্যাং একবার ফুজেংয়ের মমকে সাপোর্ট করেছিল, তাকে হেল্প করেছে বিদায় সে তার উপর অনেকটা ইমপ্রেস হয়ে তার ছেলের সাথে তাকে ডেট করার জন্য ইনভাইট করে। অন্যদিকে ফুজেংয়ের ওই কলিগ ও সুমতির উপর রেগে যায়, কারণ সে তাকে ইউজ করেছিল আর সুমতিকে শাস্তিস্বরূপ বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। এদিকে ফুজেং তার কাছে গিয়ে বলে আমি জানতে পেরেছি আজকে তোমার সাথে কি হয়েছে, কিন্তু তুমি আমাকে কল কেন করনি। তখন সে বলে আসলে আমি তোমাকে বিরক্ত করতে চাইনি। এরপর সে তাকে একটা কিস করে দেয়। এরপর আমাদের কাপেলদের রোমান্টিক কিস শুরু হয়ে যায়। আর তখন তার ভাই কল করে তাকে ডিনারের জন্য ইনভাইট করে। আর এটা দেখে আমাদের ফুজেং অনেকটা জেলাস ফিল করতে থাকে। সেও রাজি হয়ে যায় আর জেলাসি ফিলে সে তাকে বাইট করে দেয়। এরপর বলে আমিও তোমার সাথে যাব। তখন ম্যাং তাকে না চাইতেও নিয়ে যায়। অন্যদিকে তার ভাই তাকে আজকে প্রপোজ করার জন্য সব ডেকোরেশন করেছিল, কিন্তু সেখানে ফুজেংকে দেখে সে অনেকটা শকড হয়। ফুজেং ম্যাংয়ের সাথে অনেকটা লাভিডাবি হচ্ছিল আর সে জানতে পারে ফুজেংও পাইলট। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আর ম্যাং যখন বিমান দেখে অনেকটা খুশি থাকতো, তখন তার ভাই ডিসাইড করেছে সেও পাইলট হবে আর বেস্ট পাইলট হয়ে সে তাকে তার মনের কথা বলবে। কিন্তু এতে লেট হয়ে গিয়েছে। এখানে সে দেখতে পায় সে ফুজেংয়ের সাথে আছে। এরপর এরা বাসায় চলে আসে। ফুজেং শাওয়ার নিয়ে বের হলে ম্যাং তার দিকে তাকিয়ে থাকে। ফুজেং বলে কি দেখছো। ম্যাং বলে কিছু না, তোমার হট বডি দেখছিলাম। ফুজেং বলে আচ্ছা তাহলে তুমি এটা টাচ করতে পারবে। এটা বলে সে তার অ্যাপসে তার হাত দেয়। এরপর তার অনেকটা ক্লোজ হয়ে বলে আমরা তো লিগেল কাপেল, তো আমরা কি কিছু রোমান্টিক করতে পারি। তখন ম্যাং অনেকটা ভয়ে ভয়ে বলে হ্যাঁ করতে পারো, কিন্তু আমাদের তো প্রোটেকশন লাগবে, তুমি কি এনেছো। এটা শুনে ফুজেং অনেকটা লজ্জা পেয়ে যায়। এর পরের সিনে সে প্রোটেকশন কেনার জন্য বসে
যায় আর ম্যাং অনেকটা হ্যাপি হয়ে যায়। এরপর সে দেখার চেষ্টা করে ও কি সত্যি সত্যি প্রোটেকশন নিয়ে এসেছে নাকি। তখন ফুজেং চলে আসে, জিজ্ঞাসা করে তুমি কি খুঁজছো। ম্যাং বলে কিছু না। তখন ফুজেং ডয়ার থেকে বের করতে গেলে সেখানে অনেকগুলো প্রোটেকশন থেকে সে অনেকটা লজ্জা পেয়ে যায়। এরপর জিজ্ঞাসা করে এতগুলো প্রোটেকশন কি করতে এনেছো। তখন ফুজেং বলে আমি তো জানি না কোনটা ভালো হবে তাই সবগুলো নিয়ে এসেছি। এরপর তারা রোমান্টিক মুডে আসবে তখন ম্যাং জানতে পারে তার দাদু মারা গিয়েছে। এখন সে ফুজেংকে হসপিটালে যেতে বলে। হসপিটালে গেলে ম্যাংয়ের মমের সাথে তার সৎমার অনেকটা ঝগড়া হয়ে যায়। তার মমকে এসে বুলি করতে চায়। তখন ফুজেং এসে সাপোর্ট করে আর সে ম্যাংয়ের মমের কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু সুমতির মম ক্ষমা চাচ্ছিল না। একটু পর ম্যাং আর বাকিরা জানতে পারে তার দাদু তাকে ইনহেরিটেন্স দিয়ে গিয়েছে, যেটা শুনে সবাই অনেকটা শকড হয়। এরপর আমাদের ফুজেং লয়ারের ব্যবস্থা করে আর জানতে পারে সত্যি সত্যি তার দাদু তাকে তার সম্পত্তি দিয়ে গিয়েছে। এরপর ফুজেং বলে অনেক হয়েছে আমাদের বাড়তি টেনশন, চলো আমরা আমাদের নিজেদের সম্পর্কে ভাবি। ম্যাংও বলে ঠিক আছে। এরপর ম্যাং এখানে ফুজেংকে কিস করলে ফুজেং বলে আমি তোমার রেসপন্সকে রেসপেক্ট করি। এরপর সেও তাকে কিস ব্যাক করে। এরপর এরা রোমান্টিক নাইট স্পেন্ড করে। সকালে তার একটা ফ্লাইট ছিল কিন্তু সে ম্যাংকে রেখে যেতে চাচ্ছিল না। ম্যাং বলে তুমি যাও, আমি তোমার জন্য ওয়েট করব। এতে ফুজেং তার ফ্লাইটের জন্য রাজি হয়ে যায়। এরপর তাকে কিস দিয়ে বলে তুমি আমার জন্য ওয়েট করবে, আমি খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসছি। অন্যদিকে সন্ধ্যা হয়ে যায়। ম্যাং তার জন্য ওয়েট করে। যখন সে ফুজেংকে দেখতে পায় তখন সে ছোট বাচ্চাদের মতো দৌড়ে এসে তাকে কুলে তুলে নেয়। এরপর সে তার ভাইয়ের নাম মেনশন করে তার সাথে অনেকটা ফ্লার্ট করতে থাকে। তখন সে বলে তুমি হয়তো আমার ভাইকে দেখে জেলাসি ফিল করছো। তখন সে বলে করব না, কারণ তুমি তাকে তোমার প্রিয় ভাই বলো। তখন সে বলে তুমি তো আমার হাজব্যান্ড, আমি তোমাকে হাবি বলে ডাকবো। এরপর সে তাকে রুমে নিয়ে যায়। এরপর তাকে কিস করে আর রোমান্টিক নাইট স্পেন্ড করে। সকালে সে ম্যাংকে ছাড়া উঠতে যাচ্ছিল না। তখন ম্যাং বলে তার কাজ আছে, উঠে যেতে বলে। এরপর সে তার জন্য খাবার প্রিপেয়ার করলে ফুজেং তাকে একটা কার্ড দেয় সে যে কোনো কিছু কেনার জন্য। এরপর ম্যাং একটা কিছু তার ডায়েরিতে লিখছিল। যখন সে ফুজেংকে দেখতে পায় তখন সে সেটা লুকিয়ে ফেলে। ফুজেং দেখা ট্রাই করলে সে ফুজেংকে একটা কিস করে দেয়। এর কিছুদিন পর দেখানো হয় ম্যাং ফুজেনের জন্য ওয়েট করছে, তাকে কল করে। ফুজেং বলে ওয়েদার খারাপ তাই সে আসতে পারবে না। তখন ম্যাং বলে সে তাকে মিস করছে। তখন ফুজেং তাকে পিছন থেকে এসে জড়িয়ে ধরে আর বলে সেও ম্যাংকে অনেকটা মিস করেছে। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে। এরপর সে তাকে বিছানায় নিয়ে গিয়ে কিস করতে থাকে। এরপরের সিনে আমরা ম্যাং আর ফুজেংকে তার মমদের সাথে বাইরে ট্যুরে দেখতে পাই, যেখানে তারা অনেকটা হ্যাপি ছিল। এখানে ম্যাংয়ের মম ফুজেংয়ের মমকে বলে ম্যাং অনেক আগেই কারো উপর ক্রাশ খেয়েছিল, কিন্তু তার নাম শোনার আগে ফুজেং এটা শুনতে পায় আর সে অনেকটা আপসেট ফিল করে। এরপর সে তার জন্য ফুল নিয়ে যায়, যে ফুল দেখে ম্যাং অনেকটা খুশি হয়ে যায়। এখানে সে মনে মনে বলে ও যার উপরই ক্রাশ খাক না কেন ওটা তার অতীত ছিল, কিন্তু আমি এখন তার বর্তমান, আমি তাকে পছন্দ করি। এরপর সে তাকে কিস করে দিলে মমরা চলে আসে আর মমরা ফুল দেখে তাকে টিস করতে থাকে। বেচারা অনেকটা লজ্জা পেয়ে সেখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে ম্যাং তার ফ্রেন্ডদের সাথে চ্যাট করা দেখে ফুজেং অনেকটা জেলাস ফিল করে। সে বলে আমিও কি দেখবো। তখন ম্যাং বলে না, এটা মেয়েদের জিনিস। এরপর সে তাকে গল্প করতে বলে। তখন সে জিজ্ঞাসা করে তুমি কি কারো উপর কখনো ক্রাশ খেয়েছো। তখন ম্যাং বলে না, সে কলেজ লাইফে তো পড়াশোনার চাপেও কারো উপর ক্রাশ খায়নি। যখন সে স্কুল লাইফের কথা বলে তখন ম্যাং অনেকটা ব্লাশিং করে এবং নানা ধরনের কথা বলে সেটা অ্যাভয়েড করতে চায়, কিন্তু ফুজেং বুঝতে পারে। এরপর তাকে কিস করে দেয়। এরপরের সিনে আমরা দেখতে পাই ম্যাং শপিং করতে যায়, যেখানে তার পুরনো ক্লাসমেটের সাথে দেখা হয় আর সে বলে তার বয়ফ্রেন্ড পাইলট, এমনকি সে ফুজেংকেও চিনে না। যখন ম্যাং বলে ফুজেং তার হাজব্যান্ড এবং সেও পাইলট, এটা শুনে ওই মেয়েটির বয়ফ্রেন্ড অনেকটা ভয় পেয়ে যায় আর সে সত্য কথা স্বীকার করে। সে বলে দেয় আমি পাইলট না, আমি মিথ্যে বলেছি। এতে তার গার্লফ্রেন্ড অনেকটা রেগে যায়। অন্যদিকে ম্যাং রাত্রে অনেকটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ফুজেং তার কাছে যায়, এমনকি তাকে হঠাৎ করে এসে জড়িয়ে ধরে। সে বলে তুমি কি আমাকে কখনো ছেড়ে যাবে, প্লিজ আমাকে কখনো ছেড়ে যাইও না। তখন ম্যাং বলে আমি কেন তোমাকে ছেড়ে যাব।
এটা বলে সে তাকে জড়িয়ে ধরে। এদিকে ম্যাংয়ের সৎ বোন প্ল্যান করে ম্যাংকে ফুজিং এর কাছ থেকে দূরে সরাবে, আর তাই সে সবাইকে মিলে একটা মিটিং ডাকে, যেখানে সে বলে সেই হচ্ছে সু ফ্যামিলির বড় মেয়ে আর ও হচ্ছে মিস্ট্রেসের মেয়ে। এটি শুনে ম্যাং এবার সব প্রমাণপত্র আনে, সে তার বার্থ সার্টিফিকেট এবং সব কিছু নিয়ে আসে। এরপর তার বাবা চলে আসে আর তার বাবাকে জিজ্ঞাসা করে, তুমি সত্য কথা বলো তোমার বড় মেয়েকে। এখানে ম্যাংয়ের ড্যাড ম্যাংয়ের কাছে ক্ষমা চায়। সে বলে আমাদের ফ্যামিলি বিজনেস অনেকটা ক্রাইসিসে আছে, তাই তুমি আমাদের ক্ষমা করে দাও, তুমি আমাদের বড় মেয়ে। অন্যদিকে সুমতি তো এটা মানতেই যাচ্ছে না। সে তার ড্যাডকে বলে তুমি ম্যাংয়ের কাছে ক্ষমা চেয়েও না, এমনিতে ফুজেং ওকে ভালোই বাসে না, ওকে ডিভোর্স দিয়ে দিবে। হঠাৎ করে ফুজেং চলে আসে আর বলে কে বলেছে তোমাকে এই কথা। এরপর সে ম্যাংকে গিয়ে জড়িয়ে ধরে আর সে অনেকটা স্যাড ফিল করে। আসলে সুমতি তার ফ্রেন্ডের কাছ থেকে শুনতে পেয়েছে যে ম্যাংকে হয়তো সে ডিভোর্স দিবে, কিন্তু সে বলে ওইটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল আর এটা সে তিলকে তাল করে ফেলছে। তখন ম্যাং বলে তাহলে তুমি এদেরকে কি জবাব দিবে। এরপর সে বলে ঠিক আছে, আর সবার সামনে সে ম্যাংকে কিস করে দেয়। আবার সে বলে আমি সু কোম্পানিকে ডিস্ট্রয় করে দিব, তোমরা যেভাবে ম্যাং এবং আন্টিকে বলি করেছ তার প্রত্যেকটা জবাব তোমাদেরকে দিতে হবে। অন্যদিকে এগুলো শুনে সুমতি এবং তার ড্যাড তো অনেকটা পাগল হয়ে যায়। এরপরের সিনে ম্যাংয়ের ওই ভাই তাদেরকে ডিনারের জন্য ইনভাইট করে। এরপর সে ম্যাংকে একটার দিকে পাঠিয়ে সে ফুজেংকে বলে তুমি জানো ফুজেং, ম্যাং অনেক আগে কারো উপর ক্রাশ খেয়েছে, তুমি তারপরও কি কনফিডেন্ট? সে বলে হ্যাঁ আমি কনফিডেন্ট। এরপর রাতে সে ম্যাংকে দেখতে যায়। হঠাৎ ম্যাংয়ের ঘুম ভেঙে গেলে জিজ্ঞাসা করে তুমি কি করছো? তখন ফুজেং বলে কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো, সকালে তোমাকে আবার কাজে যেতে হবে। এর পরের সিনে সে একটা ডায়েরিতে তার উইশ দেখতে পায়। এরপর সে তার জন্য একটা রোমান্টিক প্রপোজালের ব্যবস্থা করে আর অনেকটা রোমান্টিক হিরোদের মতো সে ম্যাংকে প্রপোজ করে দেয়। ম্যাং বলে তার কোনো প্রয়োজন ছিল না। ফুজেং বলে আমি জানি, কিন্তু এটা তোমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল। এরপর সে তাকে রিং পরিয়ে দেয় আর জড়িয়ে ধরে। এরপর দুজনে রোমান্টিক কিস শেয়ার করে। তখন ম্যাং বলে তাদের বিয়ের ডেট কখন ফেলছে। ফুজেন বলে অক্টোবরের 3 তারিখ। তখন সে বলে আমরা চাইলে ডেট পিছাতে পারি। ম্যাং বলে তার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে তারা বাসায় এসে অনেকটা লাবিডাবি হয়। হঠাৎ করে ফুজেং ম্যাংকে বলে তুমি কি আমাকে সত্যি ডিভোর্স দিতে চাও? প্লিজ তুমি এটা করিও না, দেখো আমারই ভুল ছিল, হাই স্কুল লাইফে আমি তোমার প্রেমে পড়িনি, কিন্তু আমি সেই ভুল দ্বিতীয়বার করতে চাই না, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। ম্যাং বলে তুমি এসব কি বলছো? তখন সে বলে আমি তোমার মোবাইল ফোনে দেখেছি তুমি ডিভোর্সের কথা বলছো। তখন ম্যাং বলে তাহলে দেখো, আসলে তারা গল্প করছিল আর তার ফ্রেন্ডের ডিভোর্সের কথা বলছিল। তখন ফুজেন তার অনেকটা রিল্যাক্স ফিল হয়। এরপর সে তাকে কনসোল করার জন্য কিস করলে ফুজেংও তাকে কিস ব্যাক করে। এরপর ম্যাং ফুজেংকে বলে তুমি এবার ফ্লাইট থেকে আসলে আমি তোমাকে বলবো আমার ক্রাশকে। তখন সে বলে আচ্ছা ঠিক আছে। এরপর আমরা ফুজেংকে দেখতে পাই যে বিমান চালাচ্ছিল। হঠাৎ করে তাদের বিমানে কিছু একটা প্রবলেম হয়ে যায়, তাদের ফিউলও শেষ হয়ে যায় আর এই খবর এয়ার ক্রাফটের সবার কাছে চলে যায়, যেখানে সবাই অনেকটা ভয় পায়। এরপর ম্যাং ফুজেংকে ইনস্ট্রাকশন দেয় কিভাবে তার বিমান ল্যান্ড করতে হবে। এরপর সে তাকে জিজ্ঞাসা করে, তখন ম্যাং জিজ্ঞাসা করে তুমি কি আমার কাছে কিছু জানতে চাও? আবার ফুজেন বলে সত্যি করে বলো তো তোমার সেই ক্রাশকে। ম্যাং বলে দেয় সেই ক্রাশ তুমি ফুজেং। এটা শুনে সে অবাক হয়। এরপর সে বিমান ল্যান্ড করলে ম্যাং ফুজেংকে দেখতে চায় আর তাকে দেখার সাথে সাথে দৌড়ে তাকে জড়িয়ে ধরে। তারা সবার সামনে রোমান্টিক হলে তার কলিগরা তো তাকে নিয়ে টিজ করতে থাকে। এরপর তারা অনেকটা হাসে আর বাসায় আসে। ম্যাংকে ফুজেং বলে তুমি কি বলেছ তোমার ক্রাশ আমি? সে বলে হ্যাঁ, তুমি ডায়েরি পড়োনি? আমি তো তোমাকে বারবার ডায়েরি পড়তে বলেছিলাম। তখন সে বলে ঠিক আছে। এরপর ম্যাং ফুজেংকে তার ডায়েরি দেয় আর ডায়েরিতে তাদের হাই স্কুল লাইফের সব কিছু লেখা ছিল, কীভাবে সে তার উপর ক্রাশ খেয়েছে। আর ও যখন হাই স্কুল থেকে চলে গিয়েছিল সে অনেকটা মিস করেছিল। সে ভেবেছিল ফুজেংয়ের সাথে তার দেখা হবে না, এই জন্য সে এয়ারক্রাফটারে এয়ার কন্ট্রোলারের জব নেয় যাতে সে ফুজেংকে
দেখতে পারে। আর এসব পড়তে পড়তে তার অজান্তে চোখের কোণে পানি চলে আসে। এরপর সে দৌড়ে ম্যাংয়ের কাছে যায়। সে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বুঝিনি, তোমাকে অনেক ওয়েট করিয়েছি, আমি তোমার উপর ফলিং লাভ হইনি কেন হাই স্কুল লাইফে। এরপর ম্যাং বলে, তুমি তখন হওনি, কিন্তু এখন তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে। এরপর দুজনে কিস শেয়ার করে। এরপর ফাইনালি তাদের বিয়ের দিন দেখানো হয়, যেখানে সে ব্রাইড এবং গ্রোম সেজে আছে। যেখানে ম্যাংকে ফুজেন কিস করতে গেলে তখন সে তার হাত ধরে নেয়। সে বলে, তোমাকে তো একটা জিনিস বলাই হয়নি, 30,000 উপর থেকে হাজারো লাইটের মাঝ থেকে তোমাকে নিয়ে আসা, এটাই আমার জন্য অনেকটা স্পেশাল ছিল। এটা শুনে ফুজেং অনেকটা ইমোশনাল হয়ে যায় আর তাকে কিস করে দেয়। আর এখানেই রোমান্টিক ড্রামাটি শেষ হয়ে যায়।